নমস্কার বন্ধুরা, সবাইকে জানাই সুপ্রভাত, গুড মর্নিং। তো দেখো বন্ধুরা, অনেকটাই সকাল থেকে ভিডিওটি শুরু করলাম আজকে। তো চলো দেখো বন্ধুরা, আমার সকালে উঠে ছড়া দেওয়া হয়ে গেছে। ওই সামনেটা ছড়া দিই, তো ওখানে ছড়া ঝাড়ু সব দেওয়া হয়ে গেছে। ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেছে, সামনেটা একটু ঝাড়ু দিয়ে নিয়েছি। আর তো কোথাও ঝাড়ু দেওয়া যাবে না, তো তারপরে দেখো ঘরটা সব ঝাড়ু দিয়ে নিয়েছি। মায়ের রুম, এই রুমটা সব রুম ঝাড়ু দেওয়া হয়ে গেছে, বাসি ঘর। ঠিক আছে বন্ধুরা, তারপরে দেখো তো বন্ধুরা, ভিডিওর মাধ্যমে তোমাদের সকলকে জানাই অনেক 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 স্বাগতম। তো সারাদিন কি করছি না কি সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব একটু একটু করে। তো সঙ্গে থাকো, ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো বন্ধুরা, আশা করছি তোমাদের ভালো লাগবে। সকালের প্রকৃতিটা একেবারে ন্যাচারাল প্রকৃতি থাকে আর কি, খুব সুন্দর লাগে সকালের ভিউটা। তো চলো বন্ধুরা, সারাদিন কি করছি না করছি সবটাই তোমাদেরকে দেখাবো, তো সঙ্গে থাকো। তা বন্ধুরা দেখো, আমার পূজা করা হয়ে গেছে। সকাল সকাল পূজা করে নিয়েছি। তো পূজা করা কমপ্লিট হয়ে গেল। তারপরে পূজা করা হয়ে যাওয়ার পরে ঠাকুরকে ভোগ লাগিয়ে গিয়েছিলাম রান্নাঘরে গিয়েও অনেকটা কাম করেছি। চলো তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো ফ্রেন্ডস, এখানে আমি পূজা করে আসার পরে এখানে আমি একটু ম্যাগি করেছি খাবো বলে। তো রুটি ছিল, রুটি আর পরোটা ছিল, সেটা আমার হাজব্যান্ড আর আমার শাশুড়ি মা খেলেন সকালে আলু ভাজা দিয়ে। আর আমি এই যে একটু ম্যাগি করে নিয়েছি। তো আজকে দেখতে পাচ্ছ ম্যাগিটা একটু অন্যরকম, কেন কি আমি পাস্তা দিয়ে ম্যাগি করেছি। পাস্তা অ্যান্ড নুডলস দুরকম মিক্স করে করেছি আর কি। দেখো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো। আমি আমার ম্যাগিতে কিচ্ছু দিই না, শুধু মশলা দিয়ে ম্যাগিটা করি, আমার এরকমই ভালো লাগে। আর দেখো এখানে ভাত বসিয়ে দিয়েছি, কেন কি আজকে আমার ভাই আসবে আমাকে নিতে। তো আজকে যাব আমি বাবার বাড়িতে, কালকে বাবার বাড়িতে পূজা আছে, তো আজকে যাব। তো এখানে দেখো আমি ভাতটা বসিয়ে দিয়েছি আর চিকেন রান্না করব। তো চিকেন এখনও আনে নাই, তো চিকেন আনার পরে চিকেন রান্না করব। আর ফ্রিজে অলরেডি অনেক কিছু রয়েছে, মাছের রসা রয়েছে, মাছ রয়েছে, কাঁচা মাছ আর কি। তো ভাই আসার পরে ওগুলো একটু গরম করে দেবো, কাঁচা মাছটা ভেজে দেবো। আর এখানে দেখো একটু রসমালাই আছে, এটাও একটু ফ্রিজ থেকে বের করে রাখলাম, যে খাবে, ঠান্ডা আছে প্রচুর, তো একটু বাদে খাওয়া যাবে আর কি। তো চিকেনে টমেটো লাগবে, সেজন্য টমেটো দুটোই ছিল ফ্রিজে, তো বার করে রাখলাম। এখানে আছে সেই শিব পূজায় গেছিলো দিদি, আমার শাশুড়ি মা, সবাই। তো ওখান থেকে জিলাপি আনা হয়েছিল, সেই জিলাপিটা রয়েছে, তো ওটাও বার করে রাখলাম। আর এখানে রয়েছে গ্রাইন্ডারে মশলা করা, তো এটাও ফ্রিজে ছিল, এটাও বার করে রাখলাম। তো এখন বর্তমান আমি ম্যাগিটা খাবো, খাওয়ার পরে ভাত হয়ে গেলে ভাত নামাবো। ভাত নামানোর পরে গিয়ে তোমার আলু কাটবো, পেঁয়াজ কাটবো, এই সমস্ত করে চিকেন আনবে, চিকেনটা রান্না করব। তারপরে বেগুন ভাজা করব আর কি। শাশুড়ি মা বললেন যে চিকেন করো আর বেগুন ভাজা করো, তো বেগুনটা ভাজবো। বেগুন ভাজা আমার হাজব্যান্ড অনেক পছন্দ করে, আর আমার ভাইও অনেক ভালো খায় বেগুন ভাজা, সেজন্য বেগুন ভাজাটা করব। তো আজকে রান্নাবান্না মেনু এইসবই হবে। আর শাশুড়ি মার জন্য দেখি কি করি, উনি তো মা তো চিকেন খাবেন না, তো মার জন্য কিছু একটা করবো। আর এখানে দেখো একটু ছানা আনা হয়েছিল পাটিসাপটা পিঠা খাওয়ার জন্য আর কি, ওর ভিতরে পুর দেওয়ার জন্য। তো ছানাটাও না রয়ে গেছে। অ্যাকচুয়ালি এটা হচ্ছে সাদা ছানা, তো সাদা ছানা আমার ভালো লাগে না খেতে। যদি ছানা যে পোড়া ছানাটা থাকে, পোড়া যে ছানা পোড়া বলে, ওটা থাকলে খেয়ে নিতাম, কিন্তু আমার এই ছানাটা ভালো লাগে না খেতে, সেজন্য
খাই নাই, রয়ে গেছে। তো বন্ধুরা সঙ্গে থাকো, কী করছি না করছি সারাদিন সবটাই তোমাদেরকে দেখাবো। সঙ্গে থাকো, দেখতে থাকো ভিডিওটি স্কিপ না করে। আশা করছি তোমাদের আজকের ভিডিওটি ভালো লাগবে। হ্যালো বন্ধুরা, তো দেখো বর নিয়ে আসলে এখন চিকেন। তখন চিকেন রান্না করব। তোমাদের বললাম সকালে যে আজকে চিকেন রান্না করব। তো এখন দেখো চিকেন নিয়ে এসেছে। এখন চিকেনটা ধুয়ে পরিষ্কার করে নেবো। তারপরে দিয়ে মশলা রেডি করা আছে, শুধু আলু কাটবো, পেঁয়াজ কাটবো, টমেটো কাটবো, তারপর চিকেনটা রান্না করবো। তো ভিডিওটি দেখতে থাকো। আর এখন কাটবো পেঁয়াজ, চারটা নিয়ে নিই। পেঁয়াজ কাটবো, টমেটো কাটবো। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। আগে পেঁয়াজ টমেটো এগুলো কাটবো। কাটার পরে গিয়ে চিকেনটা পরিষ্কার করবো। কারণ কি চিকেনটা আগে জল দিয়ে দিলে মানে চিকেনটা থেকে জল ঝরে দেবে, চিকেনটা ভালো লাগবে না খেতে। তো ধোয়ার সঙ্গে সঙ্গে চিকেনটা রান্না বসাবো, কেমন? তো বন্ধুরা, তোমরা কে কে আজকে রান্না করছো সেটা কমেন্টের মাধ্যমে আমাকে জানিও। আর আমার ভিডিওর মধ্যে কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ যে আমি কী রান্না করছি কিনা, কী করছি কিনা। তো আমি তোমাদের কমেন্টের মাধ্যমে জানতে পারবো যে তোমরা কী রান্নাবান্না করছো কিনা। তো দেখো কড়াটা সব পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, সব কিছু রেডি। এখন শুধু রান্না করলেই হয়ে যায়। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো, ভিডিওটি স্কিপ না করে। বাবার বাড়িতে যাবো, খুব মজা লাগছে। তো বন্ধুরা দেখো, এখানে আমার সব কিছু রেডি করা হয়ে গেছে। তোমাকে বললাম যে সব কিছু এখন রেডি করে নেবো। তো দেখো এখানে টমেটো কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি, আর চিকেনটা ভালো করে ধুয়ে নিয়েছি। চিকেনটা একটু অল্প পরিমাণে আছে, কেন কি আমরা তিনজনে খাবো, সেই জন্য আর কি অল্পই আনতে বলেছিলাম। প্রত্যেক দিন আনে নষ্ট হয়, ফেলানো যায়, তো অল্প করেই আনতে বলেছিলাম। আর এখানে দেখো আমি গ্যাসটাও লাগিয়ে দিয়েছি। তো এখন কড়াটা আমার গরম হচ্ছে। প্রথমে আমি আলুটা ভেজে তুলে রাখবো, তারপরে তেলের উপরে আর কি মশলা কষায় টষায় চিকেনটা বসাবো আর কি, যেভাবে রান্নাটা হয় সেইভাবে। তো বন্ধুরা দেখতে থাকো। সম্ভব হলে রান্নার ভিতরে আরেকবার তোমাদের দেখাচ্ছি, না হলে রান্না কমপ্লিট হওয়ার পরেই দেখাবো, কেমন? তো সঙ্গে থাকো, ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, এখানে আলু ভাজা চলছে। আলু একটুখানি হলুদ গুঁড়া দিয়ে আলুটাকে ভাজছি সর্ষের তেল দিয়ে। তো বন্ধুরা দেখো, লাল লাল করে আলুটাকে ভেজে নিয়েছি। এখন আলুটা তুলে নেব। দেখতে পাচ্ছ পুরো লাল লাল করে ভেজে নিয়েছি আলুটা। তো বন্ধুরা দেখো, এখন আমি চিকেনের মশলাটা কষাচ্ছি। মশলাটা কষা চলছে আমার। এখন টমেটো দিয়ে একটু পরে দেবো। মামা নাই, মামা নাই কাও মামা, মামার দিয়ে কি করবা? মামা কনে গেছে, তুমি খোঁজো। কোথায় চলে গেছে? দাদি বাড়ি। তোমার পাপা কোথায়? অফিসে। তুমি সকালে কি খাইছো? ওষুধ খাইছো? আর কিছু খাও নাই? খাইছি, কিছু খাইছি।
হাই করে দাও, হাই। বন্ধুরা দেখো আমার চিকেনটা মশলা কষানো অলরেডি হয়ে গেছে, এখন আমি চিকেনটা দিয়ে দেবো। তারপর চিকেনটা দিয়ে একটু কিছুক্ষণ কষানোর পরে যে আলুটা দেবো আর কি, নাহলে আলুটা ভেঙে যাবে, গলে যাবে। তো বন্ধুরা সঙ্গে থাকো। তো বন্ধুরা দেখো এখানে চিকেনটা আমার অলরেডি কষা হয়ে গেছে, আর কিছুক্ষণ কষাবো, তারপরে হালকা করে একটু জল দেবো। বেশি ঝোল করবো না, অল্প ঝোল করবো, হালকা করে একটু জল দেবো। তো চলো বন্ধুরা, আর রান্নাবান্না শেষে তোমাদেরকে দেখাচ্ছি ফাইনাল লুক, ঠিক আছে? তো সঙ্গে থাকো বন্ধুরা। তো বন্ধুরা দেখো আমার রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে। তো এখানে ভাত রান্না করেছি, তারপরে বেগুন ভাজা করেছি, আর এইখানে আছে বেগুন পোড়া। কেন কি আমি আজকে সাদাই খাবো, কালকে যেহেতু উপাস থাকবো পূজাতে, সেই কারণে সাদা খাবো, চিকেন খাবো না। আর এখানে আছে চিকেন কষা, আর এখানে আছে চিকেন ঝোল করা। তো শাশুড়ি মা আর আমি খাবো সাদা। তো বন্ধুরা পরে লাস্টে আমার ভাইও সাদা খেয়েছিল, কেন কি আমার ভাই আজকে সোমবার আমিষ খায় না, নিরামিষই খায়, সেই জন্য ভাই সাদা খেয়েছিল আমাদের সঙ্গে। তো বন্ধুরা আজকের মতন ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো এবং সবাই খেয়াল রেখো।